দেশের হাল ফেরাতে গিয়ে যারা দেশের সর্বনাশ করে দিয়েছে তারা বাংলার হাল ফেরানোর কথা বলছেন। আমরা তো একটু আগে তথ্য দিলামই যে 2024-এ গোটা দেশের টোটাল 59টা দাঙ্গার মধ্যে 49টা দাঙ্গা বিজেপি শাসিত রাজ্যে হয়েছে, যেটা প্রথম মহারাষ্ট্র, দ্বিতীয় বিহার, তৃতীয় উত্তরপ্রদেশ, তিনটেই বিজেপি রুল স্টেট। তাহলে এই স্টেটগুলোর হাল ফেরাতে পারেননি, বাংলার হাল ফেরাবেন বলছেন। ত্রিপুরার তো হাল ফেরাচ্ছেন নাকি 2018 সাল থেকে, আজকে 25 বছর, 25 সাল, 19, 20, 21, 22, 23, 24, 25, 7 বছর হয়ে গেছে। ত্রিপুরাতে কেন সেন্ট্রাল ফোর্স নামাতে হলো? ত্রিপুরা হাল ফেরাতে পারেননি। শুনুন, সিপিএমও স্লোগান তুলেছিল ফেরাতে হাল ফিরুক লাল, আর শুভেন্দু বাবু এখন স্লোগান তুলছেন হাল ফেরাতে হাল খাতা ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাংলার মানুষ জানেন যে তাদের হাল 2011 সালের পর থেকে কিভাবে শুধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার। ফলে স্বাভাবিকভাবেই শুভেন্দু বাবুদের এই রাজনীতি আলটিমেটলি, আমি তো আবার বলি যে শুভেন্দু অধিকারী যত এরকম কথা বলেন আমাদের জন্য ভালো। শুভেন্দু অধিকারী আমাদের জন্য খুব পজিটিভ একজন ক্যারেক্টার, উনি বিজেপিতে থাকুন এভাবেই, উনি এভাবেই মুখ খুলুন, উনি এভাবেই এসব কথা বলুন। উনি যত মুখ খুলেছেন বিজেপির 4টে করে এমএলএ কমেছে, উনি যত মুখ খুলেছেন বিজেপি 18 থেকে 12 নেমে এসছে। আমি বারবার বলি শুভেন্দু বিজেপিতে জয়েন করার পর শনি, রাহু, কেতু সব দশা বিজেপিতে যুক্ত হয়েছে। 2020 ডিসেম্বর পর্যন্ত যে বিজেপি ছিল তার পারফরমেন্স আপনারা দেখুন, 40% ভোট, বাংলায় 18টা সিট। আর 2020 ডিসেম্বরে কেউ একজন বিজেপিতে যোগ দিল, রাহু, কেতু, শনি সব সঙ্গে করে নিয়ে। তারপরে 21-এর ইলেকশন, 121 আসনে লিড থাকা বিজেপি 77, তারপরে 24-এর ইলেকশন, 18টা সিট থাকা বিজেপি 12। ফলে শুভেন্দুবাবু আরো মুখ খুলুন, আপনি যত উগ্রতার সঙ্গে বাংলার রাজনীতিতে কাজ করবেন বাংলার মানুষ তত আপনাকে রিজেক্ট করবে। কারণ বাংলার মানুষ শ্রী চৈতন্যের বাংলা এটা, এবং বিবেকানন্দের বাংলা, রামকৃষ্ণদেবের বাংলা। এই বাংলার প্রত্যেকটা হিন্দু বাঙালির ঘরে আপনি মা শারদার, রামকৃষ্ণদেব বা বিবেকানন্দের একটা করে ছবি পাবেনই, এমনকি নাস্তিকদের ঘরেও পাবেন। বাংলা এই কালচারে বিশ্বাসী। ফলে এখানে আপনার এই উগ্র চিৎকারের ধর্মীয় হানাহানির রাজনীতি বাংলায় আনতে চাইলে বাংলা কোনোদিন সেটা গ্রহণ করবে না।